ইকরামুল হক যে পরিমাণ নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সম্ভবত খুব কম সাংবাদিক এরকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তাকে আয়নাঘরে পর্যন্ত তাকে যেতে হয়েছে। আমি বিস্মিত, আমি ওনাকে আজকে দেখে বললাম যে আপনার মতো এরকম সাহসী মানুষ সংবাদপত্র জগতে গণমাধ্যমে খুব কম আছে। হ্যাঁ, নিশ্চয়ই মাহমুদুর রহমান থেকে শুরু করে অনেকে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেকে দেশান্তরী হয়েছেন, অনেক নিপীড়নের ঘটনা। কিন্তু সম্ভবত ইকরামুল ঘটনাটা অনেক ব্যতিক্রমী। তাকে আয়নাঘরে পর্যন্ত একজন সাংবাদিককে শারীরিকভাবে তাকে ইলেকট্রনিক শক থেকে শুরু করে হ্যাঁ কোনো অত্যাচার নাই যে অত্যাচারটা করা হয়নি। এখন অন্তর্বর্তী সরকারের কাছে তো ইকরামুল হক এখন বিচার চাওয়ার ব্যাপার আছে। কার সঙ্গে যুক্ত ছিলেন, কারা এই অপরাধের সঙ্গে যুক্ত, নির্যাতন নিপীড়নের সঙ্গে কারা যুক্ত ছিলেন? ইকরামুল হক কি তার এই অবিচারের তিনি মজলুম নিপীড়িত হয়েছেন, তিনি কি তার বিচার পাবেন? আজকের এই শুভ অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা তার অত্যাচার নির্যাতনের নিপীড়নের বিচার দাবি করছি। এবং একই সাথে যারা গত 16 বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেবলমাত্র পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে যে তাদের নামের তালিকা করা দরকার, চিহ্নিত করা দরকার, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। সার্বিকভাবে যারা নানা সমস্যার মধ্যে আক্রান্ত হয়েছে তাদেরও রাষ্ট্রীয় উদ্যোগে তাদের ব্যাপারে আর্থিক সহায়তা সহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া দরকার। গণমাধ্যমের যেটা বলছিলাম, এই গত 10 মাসে এখানে অনেক জাতীয় গণমাধ্যম আছে। আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা গত 9-10 মাসে এখন আপনারা যা বলতে চান, আপনাদের কাছে যেসব তথ্য আছে সে তথ্য নির্দ্বিধায় বুকের সাহস নিয়ে আপনারা সম্প্রচার করতে পারেন? এটা থেকে আপনারা বলতে পারেন? পারেননি আপনারা। আপনারা অধিকাংশ বুকে হাত দিয়ে বলতে পারবেন না গত 10 মাসে আমরা একটা অসাধারণ অভ্যুত্থান করেছি, আমরা একটা গণজাগরণ ঘটিয়েছি। নিশ্চয়ই গণমাধ্যম আগের তুলনায় স্বাধীন হয়েছে, কথা বলতে পারছে, সংবাদ পরিবেশন করতে পারছে। কিন্তু বিশেষ করে যারা বিপ্লবের নাম করে যে সমস্ত কাজের সাথে অকাজ যেগুলো সংগঠিত হয়েছে এবং যেখানে দুর্নীতি হয়েছে, ঠিকাদারি হয়েছে, ব্যবসা বাণিজ্য হাতিয়ে নেওয়া হয়েছে, সেখানে তদবির বাণিজ্য হয়েছে, বদলি বাণিজ্য হয়েছে, বহু ধরনের ঠিকাদারি ব্যবসা হয়েছে, কেবলমাত্র রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেছে। তার অসংখ্য তথ্য আপনাদের কাছে আছে, কিন্তু সেই তথ্যটা আমরা 10 ভাগের 1 ভাগ এখন পর্যন্ত জানতে পারিনি। আমি কি সত্য বলছি? এটাই হচ্ছে ঘটনা। যেদিন বলবো গণমাধ্যম এরকম সাহস নিয়ে এবং এই তথ্য প্রকাশের জন্য আপনার গণমাধ্যমে হামলা হবে না, আপনার উপর অত্যাচার হবে না, আপনাকে হয়রানি করা হবে না, আপনার উপরে মব সন্ত্রাস চালিয়ে দিয়ে আপনাকে ঘেরাও করা হবে না, তখন বুঝবো গণঅভ্যুত্থান সত্যি সত্যি আমাদেরকে মুক্তি দিয়েছে, আমাদের রুদ্ধ প্রাণকে এটাকে মুক্তি দিয়েছে, সংবাদপত্র স্বাধীন হয়েছে, গণমাধ্যম স্বাধীন হয়েছে। সুতরাং আজকে এই দাবিতে আমরা যেসব নানা প্রশ্নের দল করতে পারি, ভিন্নতা থাকতে পারে, এই প্রশ্নে কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটা সম্ভবত হচ্ছে গণমাধ্যমের সবচেয়ে বড় একটা জায়গা। এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন এখন অনুসন্ধানশীল যে সাংবাদিকতার ক্ষেত্রে যে বাধা আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত সেগুলাকে অপসারণ করা হয়নি। তারপরে 10 বার পার হয়েছে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? 8 মাস আগে, 7 মাস আগে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকগুলো ব্যাপারে সংস্কারের কথা বলে প্রতিদিন কি পরিমাণ লক্ষ্যঝম্প, কিন্তু অনেকগুলো ব্যাপারে রাজনীতি করে আমাদের ঐক্যমত আছে, বোঝাপড়া আছে। এটার জন্য নির্বাচন দরকার নেই, এটার জন্য জাতীয় সংসদ দরকার নেই, যেখানে আমরা একমত বোঝাপড়া গড়ে উঠেছে। আপনারা অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছেন, সরকার উচিত ছিল ইতিমধ্যে এসব ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া। অনেকগুলো সংস্কার ইতিমধ্যে সম্পন্ন করার ব্যাপার ছিল। 3টা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন, এখনো পর্যন্ত সংস্কার এটা গুলি হিসাবে আমরা আপনাদের মুখে শুনি। যেসব ব্যাপারে আমরা একমত সেসব ব্যাপারে কোনো কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমার বন্ধু মানুষ, ওরা পরিশ্রম করে
একটা শ্বেতপত্র কমিশন করা জমা দিয়েছে। কবে? আজ থেকে 6 মাস আগে। অনিয়ম শাসনে কিভাবে $16 বিলিয়ন কিভাবে ওই দুর্বৃত্তরা বিদেশে তারা পাচার করেছে, $16 বিলিয়ন জমা পার হয়েছে। এ ব্যাপারে বিন্দু মাত্র কোনো উদ্যোগ নেওয়া হয় না। দেশে যারা আছে তাদের বিরুদ্ধে অথবা যে টাকাটা বিদেশে পাচার হয়েছে। আমি ইতিমধ্যে বলেছি, আপনারা 6 মাসে কিছু করতে পারলেন না, 6 বছর সময় পেলে আপনারা কিছু করবেন, তার কি কোনো ভরসা করা যায়? ভরসা করা যাচ্ছে না। শেকড়টা কোথায়? গোটা লড়াইটা বৈষম্যের বিরুদ্ধে এত কমিশন করলেন, বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন নেই, দুর্বৃত্তদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, আর রাজনীতি অনেকখানি দুর্বৃত্তায়িত হয়েছে। অনেক সংস্কার করছেন, কিন্তু অর্থনীতির যে সমস্ত ক্ষেত্রে সত্যি সত্যি কোনো সংস্কার করা না যায়, উপরিসা কিছু রাজনৈতিক সংস্কার করে রাজনৈতিক সংস্কার টেকসই হবে। এই কথাটা বারবার করে আমরা বললাম।